আচ্ছা, সরকারি বিদ্যালয় কি থাকবে? আজকে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব একটা কষ্ট করতে হবে না। না, কিন্তু এই নাটা আর কতদিন? আর যদি থাকেও বা সে সরকারি বিদ্যালয়গুলো কি অবস্থায় থাকবে, কেন থাকবে, সে সমস্ত কিছু সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলী পর্যালোচনা করে আমরা আজকে বুঝবো। শুধু আমাদের রাজ্য নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলোরও সরকারি বিদ্যালয় নিয়ে কি মানসিকতা, আমাদের কেন্দ্রীয় সরকার শিক্ষা এবং সরকারি বিদ্যালয় নিয়ে কি ভাবছে, এই সরকারি বিদ্যালয়ের কেন এত গুরুত্ব, শিক্ষা এবং সরকারি বিদ্যালয়ের ভবিষ্যৎ কি, এই সমস্ত কিছু তথ্য সহকারে আজকে আমরা বুঝব। লাস্ট 10 বছরে আমাদের দেশে 89,441টা সরকারি বিদ্যালয় বন্ধ হয়েছে। দেশ জুড়ে সরকারি বিদ্যালয়ের সংখ্যা 11,07,101 থেকে কমে 10,17,660 দাঁড়িয়েছে। দেশ জুড়ে সরকারি বিদ্যালয়ের সংখ্যা 8% হ্রাস পেয়েছে, 8%। অপরদিকে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা প্রায় 15% বেড়েছে। ওদিকে 8% কমেছে, এদিকে বেসরকারি বিদ্যালয় প্রায় দ্বিগুণ সংখ্যায় বেড়েছে। তাহলে এই পরিসংখ্যান থেকে এটা তো নিশ্চিত করে বলা যায় যে শিক্ষার চাহিদা কমেনি, বরং বেড়েছে। এই সরকারি বিদ্যালয় বন্ধের ঘটনা আজকে নতুন নয়। আমি আপনাদের সামনে লাস্ট 10 বছরের একটা পরিসংখ্যান তুলে ধরলাম। আমাদের রাজ্যেও এই রকম সরকারি বিদ্যালয় মার্জ বা বন্ধের খবর আমরা ইতিমধ্যেই পেয়েছি। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আসামের মতন রাজ্যগুলোতে ইতিমধ্যে অনেক সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিন্তু সম্প্রতি জুনে উত্তরপ্রদেশে 5,000 সরকারি বিদ্যালয় বন্ধের ঘটনা এবং এটাকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনাবলী ও তথ্য আমাদের মতন রাজ্যের জনগণের কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার 5,000 সরকারি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কিছু সমাজসেবী এবং সচেতন নাগরিক প্রতিবাদ গড়ে তোলে। তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে কেস করে, কিন্তু জনগণের টাকা নিয়ে সরকার দামি দামি উকিল দাঁড় করায়, যুক্তি খাড়া করে এবং এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে দেয়। আর এই মান্যতা আমাদের মতন রাজ্যের সরকারকে একটা পলিটিক্যালি এবং জুডিশিয়ালি ছাড়পত্র দিয়ে দিল। না, আমি এখানে উত্তরপ্রদেশের কথা বলতে আসিনি। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আমি অন্য রাজ্যের শিক্ষা নিয়ে সমালোচনা করব এমন দুঃসাহসিকতা আমার নেই। আমাদের রাজ্যে এই বছর 2025 সালে সরকার 3,254টি সরকারি বিদ্যালয় চিহ্নিত করেছে মার্জ বা বন্ধ করার জন্য। উত্তরপ্রদেশ সরকার তাদের সিদ্ধান্তের পেছনে কোর্টে কি যুক্তি খাড়া করেছে সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তার কারণ আমাদের রাজ্য সরকারও ঠিক একই রকম যুক্তি, একই রকম কারণ এই স্কুল বন্ধ বা মার্জ করার পেছনে দেখায় এবং আমাদের রাজ্যের একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো জানা প্রয়োজন। কোর্টের রায়ে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020-তে বর্ণিত পিপিপি মডেল, কোয়ালিটি এডুকেশনের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই নীতির যৌক্তিকতা খাড়া করেছে। কোভিড কালে পাশ হওয়া এই এনইপি 2020-কে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমাদের রাজ্য এই শিক্ষানীতির বিরোধ করে এবং রাজ্যের জন্য একটা আলাদা স্টেট এডুকেশন পলিসি 2023 নিয়ে আসে। কিন্তু যদি একটু ভালোভাবে খেয়াল করা যায়, দেখা যাবে পেছন দরজা দিয়ে এই এনইপি 2020-র বেশ কিছু নীতি আমাদের রাজ্য সরকারও গ্রহণ করেছে। তার মধ্যে একটা রয়েছে এই পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে কোয়ালিটি এডুকেশনের নামে শিক্ষার দায়টাকে এই শিক্ষা নিয়ে ব্যবসা করা অর্গানাইজেশনের হাতে তুলে দিচ্ছে। এই সরকারের সরকারি বিদ্যালয় বন্ধের পেছনে সবচেয়ে বড় যুক্তিটা হলো সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবং কম ছাত্রছাত্রী যুক্ত বিদ্যালয়কে অপর একটা বিদ্যালয়ের সঙ্গে মার্জ করে দেওয়া, মানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক অপর একটা বিদ্যালয়ে চলে যাবে, তার মানে এই বিদ্যালয়টা বন্ধ হয়ে গেল। বা এমন 3টে বিদ্যালয়কে মার্জ করে একটা বিদ্যালয় করা, মানে অপর দুটো বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেল।
একদিকে এই যুক্তিটা দেখে মনে হবে ঠিকই তো, কিন্তু একদিকে বেসরকারি বিদ্যালয়ে অত্যধিক ফিজ এবং দিন দিন ফিজ বাড়ার পরেও সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। অপরদিকে সরকারি বিদ্যালয়ে ফ্রিতে শিক্ষা, ব্যাগ, বই, জুতো, ড্রেস এসবের পরেও ছাত্রছাত্রীর সংখ্যা কেন কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর প্রায় সকলেরই জানা। সবাই বলবে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা হয় না। অথচ আপনার আশেপাশে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, বিজ্ঞানী, সফল ব্যবসায়ী থেকে শুরু করে সফল ইউটিউবার যাদেরই দেখছেন, তারা প্রত্যেকেই এই সরকারি বিদ্যালয় থেকেই পড়াশোনা করে আজ সেই জায়গায় গিয়েছে। কিন্তু আজ এই সরকারি বিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না কেন? বিভিন্ন প্রচার মাধ্যম এবং সরকার সচেতনতার সঙ্গে এই দায়টা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপর চাপিয়ে দিয়েছে এবং আমরা সেটা মানতেও শুরু করেছি। কিন্তু বাস্তবটা আলাদা। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব। মানে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাতে শিক্ষক এবং ক্লাস অনুযায়ী শিক্ষক। ক্লাস অনুযায়ী যদি পর্যাপ্ত শিক্ষক থাকে তাহলে সেই বিদ্যালয়ে ভালো পড়াশোনা হতে বাধ্য। আর এই ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকার যে কথা বলা হয়, সরকার একটু সচেতন হলে শিক্ষা এবং শিক্ষক দুজনেরই উন্নতি ঘটবে। এই সরকার মাঝে মধ্যে দেখায় তারা শিক্ষা নিয়ে অনেক সচেতন। সত্যি যদি তারা এই গরিব পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে একটু বিন্দুমাত্র ভাবতো, তাহলে কিন্তু এই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি অতি সহজেই করতে পারত। আর যদি বুঝতেই না পারে যে কিভাবে তারা এমনটা করবে, একটা খুব সহজ সলিউশন আছে। এই সরকারি যত আমলা রয়েছে এবং নেতা মন্ত্রী, তাদের ছেলে মেয়েদের সপ্তাহে অন্তত একদিন এই সরকারি বিদ্যালয়ে যদি পড়াশোনার জন্য পাঠানো হয়, তাহলে অটোমেটিক সমাধান হয়ে যাবে। এত ভাবনা চিন্তার প্রয়োজন পড়বে না, এত রিসার্চ। আমলা এবং সরকার ভাবনা চিন্তা করে নতুন নতুন পলিসি আনছে কিভাবে শিক্ষাকে এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায়। এই সহজ একটা পদক্ষেপ নিলে সরকারি বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় থেকে উন্নত হয়ে যাবে। কিন্তু তেমনটা তো করা যাবে না। এই বেসরকারি বিদ্যালয় হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় বাণিজ্য, শিক্ষা বাণিজ্য। সেখান থেকে একটা মোটা টাকা সহায়তা হিসেবে ঢোকে। তাই শিক্ষা থেকে নিজের দায় ঝেড়ে 1000 টাকার ভাতা দেওয়াতেই সরকারের বেশি লাভ। এবং আপনি এই 1000 টাকার ভাতা নিয়ে নিজের ছেলে মেয়ের জন্য শিক্ষা আনতে গিয়ে 5000 টাকার বোঝা নিচ্ছেন। সম্প্রতি একজন সাধারণ কিন্তু সচেতন বাবার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আসলে আমি একটা টোটোয় আসছিলাম, সেই টোটোর চালক সে কিন্তু তার দুটো ছেলের শিক্ষা নিয়ে বেশ সচেতন। সে আমার সম্পর্কে জানার পর আমার সঙ্গে তার দুটো ছেলের শিক্ষা নিয়ে একটু আলোচনা করতে লাগলো। সে বেশ চিন্তিত তার দুটো ছেলের শিক্ষা নিয়ে। সে তার বড় ছেলেকে একটা প্রাইভেট স্কুলে অ্যাডমিশন করিয়েছে, কিন্তু অনেক খেটেও সেই বিদ্যালয়ের খরচার যে বহর সেটা সে টেনে উঠতে পারছে না। আবার তার ছোট ছেলেরও বয়স এমন হয়েছে যে তাকেও বিদ্যালয়ে অ্যাডমিশন করাতে হবে। তাই সে বাধ্য হয়ে ভাবছে তার দুটো ছেলেকেই সরকারি বিদ্যালয়ে অ্যাডমিশন করাবে। তো সে অনেক আফসোসের সঙ্গেই বলল যে সরকারি বিদ্যালয়ে তো তেমন পড়াশোনায় হয় না, কিন্তু কি করা যাবে, আমার দুটো ছেলেকে সেই সরকারি বিদ্যালয়ে অ্যাডমিশন করাবো। এবার সে যে সরকারি বিদ্যালয়ে অ্যাডমিশন করতে চাইছে, সে জানে সেই বিদ্যালয়ে ঠিকঠাক পড়াশোনা হয় না। তো আমাকে বলল যে ওই বিদ্যালয়ে তো ঠিকঠাক পড়াশোনা হয় না। এবং আমি তখন সেই বিদ্যালয়ের আসল অবস্থার কথা তাকে জানালাম। বিদ্যালয়ে 1200 ছাত্রছাত্রী, আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 12 জন। তার মধ্যেও কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বিভিন্ন রকমের কাজ, স্কুলে ক্লার্ক নেই, সেই ক্লার্কের কাজ, মিড ডে মিল দেখা, এই সমস্ত কিছু করতে হয়। সেই 1200 ছাত্রছাত্রীকে আলাদা আলাদা শ্রেণীকক্ষে যে তারা পড়াবে এমন অবস্থাও নেই। আর একসঙ্গে অনেক ছাত্রছাত্রীকে সামাল দিতে গিয়ে তাদের আর ওই পড়ানোর মানসিকতা থাকে না। তো এই বিষয়টা জানার পর তিনি বললেন যে আচ্ছা, এত খারাপ অবস্থা,
তো কি করা যায়? আর আমরা সাধারণ মানুষ কি বা করতে পারবো? মানে তার মধ্যে একটা হতাশা যে কি বা করা যাবে, আমরাই বা কি করতে পারবো। তখন আমি তাকে বললাম যে ধরো সরকার তোমার এই টোটোটাকে নিয়ে নিল এবং তার পরিবর্তে তোমাকে তেমন কিছু দিল না, ধরো কয়েক হাজার টাকা দিল, তাহলে তুমি কি করবে? তখন সে বলছে, আরে এটাই তো আমার রুজি রুটি, এটা যদি নিয়ে নেয় আর কয়েক হাজার দেয় তাহলে তো আমার চলবেই না, তাহলে আমাকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমার অসুবিধার কথা তাকে জানাতে হবে। আমি তখন তাকে বললাম যে এটাই সলিউশন। তুমি কিছু করতে পারো না, কিন্তু তোমার মতন আরো 5 জনকে যদি তুমি এটা বোঝাও এবং একত্রিত করো, এবং সরকারের কাছে তুমি যদি শিক্ষা চাও, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ চাও, তাহলে কিন্তু সরকারও তোমাকে সেটা দেবে। কিন্তু তার পরিবর্তে তুমি যদি ওই সামান্য টাকা নিয়েই চুপ করে যাও, তাহলে এমন রুজি রুটি সরকার কেড়ে নেবে।